যদি আপনি আপনার অরিজিনাল আধার কার্ডটি হারিয়ে ফেলেন, তবে আপনার আধার কার্ডটিতে মোবাইল নাম্বার যোগ থাকলে সহজেই ডাউনলোড করে বার করতে পারবেন। তবে সেই আধার কার্ডটি অরিজিনাল নয় কিন্তু। তবে যদি আপনি চান অরিজিনাল আধার কার্ডটি পুনরায় পেতে, আর এই অরিজিনাল আধার কার্ডটি পুনরায় পাওয়ার জন্য আপনার আধার কার্ডে মোবাইল যোগ না থাকলেও হবেই। আর একটি কথা, যদি আপনার কাছে আধার নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার কিছুই নেই, তবে আপনি 1947 টোল ফ্রি নাম্বারে ফোন করে আপনার সঠিক নাম, বানান, জন্ম তারিখ সমস্ত ডিটেলস বলবেন। ওনারা আপনাকে আপনার আধারের এনরোলমেন্ট নাম্বার দেবে। সেই এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনি আমি যে পদ্ধতিতে বলছি সেই পদ্ধতিতে আধার কার্ড পোস্ট অফিসের মাধ্যমে 50 টাকার বিনিময়ে বাড়িতে নিয়ে আসতে পারবেন। তবে মোবাইল নাম্বার যোগ না থাকলেও আধার নম্বর বা এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনি অরিজিনাল আধার কার্ড অর্ডার করতে পারবেন। তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হারানো কার্ডটি বার করার জন্য আপনি মোবাইলে বা কম্পিউটারে গুগলে গিয়ে সার্চ করবেন uidai.gov.in। এই লেখাটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথেই আপনাকে অপর একটি নতুন পেজে নিয়ে যাবে। এখানে লেখা আছে uidai.gov.in। এটা হচ্ছে uidai.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথেই আপনাকে ভাষা সিলেক্ট করবে যে আপনি কোন ভাষায় দেখতে চাইছেন পেজটি, ইংলিশ, হিন্দি নাকি নানা রকম ভাষা রয়েছে। এখানে এই যে দেখুন চলে এলো, এখানে ওয়েলকাম আছে ইংলিশে, হিন্দি আছে। আমি ইংলিশটাতে ক্লিক করলাম। ইংলিশে ক্লিক করার সাথে সাথেই আমি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছি। এখানে ডান দিকে একটু ক্লিক করে যাবেন। এইগুলোতে ক্লিক করার সাথে সাথে দেখুন মাই আধারে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে আছেন। এইখানে কিছুগুলো সার্ভিস আছে যেগুলো আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও হবে। এই যে এখানে লেখা আছে সার্ভিস হুইচ ক্যান বি অ্যাভেলেবল ইভেন ইফ মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার উইথ আধার। অর্থাৎ আপনার আধারে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও এই সার্ভিসগুলো আপনি পাবেন। এখানে বাম দিকে দেখুন অর্ডার আধার পিভিসি কার্ড। এই যে আমি যেটা বলছি অর্ডার আধার পিভিসি কার্ড, এই লেখাটিতে আপনাকে ক্লিক করতে হবে, যেটাতে আমি কার্ড ছাড়টা রেখেছি। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথেই সাথেই দেখুন দেখতে পাচ্ছেন দুটো অপশান দেখাচ্ছে। একটা আপনি আধার নাম্বার দিয়ে করতে পারেন, আর ডান দিকে দেখুন রয়েছে এখানে এনরোলমেন্ট আইডি নাম্বার। এই এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়েও আপনি বার করতে পারেন। অর্থাৎ আধার নাম্বার দিয়েও বার করতে পারেন আর এনরোলমেন্ট নাম্বার দিয়েও বার করতে পারেন, দুটো নাম্বার দিয়েই। আমি এখানে আধার নাম্বার দিয়ে বার করে আপনাদেরকে দেখাচ্ছি যে আধার নাম্বার দিয়ে কিভাবে আপনি আধার কার্ডটি অর্ডার করবেন। দেখুন আমি আধার নাম্বারটাতে টিক দিলাম। এখানে আধার নাম্বারটা এবার লিখছি। আধার নাম্বারটা দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা দেখতে পাচ্ছেন ডান দিকটাতে। এই ক্যাপচাটা আমি দেখে দেখে দিয়ে দেব, ভুল যেন না হয় ক্যাপচাটা, না হলে নতুবা পুনরায় আপনাকে এন্টার করতে হবে। দেখুন আধার নাম্বারটা দিয়ে দিয়েছি, এখানে ক্যাপচাটা দিয়ে দিচ্ছি দেখে দেখে। ক্যাপচাটা যেটা ডান সাইডে দেখতে পাচ্ছেন এটাই ক্যাপচা। যদি বুঝতে না পারেন ডান দিকে একটা অপশন আছে যেটাতে আপনি পুনরায় দিতে পারেন। এখানে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টারে ক্লিক করবেন। এখানে আপনি যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে পারেন, রেজিস্টার আপনার আধারে থাকুক বা না থাকুক, যে কোনো মোবাইল নাম্বার আপনি দিতে পারেন। তবে সেই মোবাইল নাম্বারটা যেন পাশে থাকে, সেটাতে একটা ওটিপি সেন্ড করবে, সেই ওটিপিটা আপনাকে দিতে হবে। এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইলে একটা এসএমএস চলে যাবে। এসএমএসটা এখানে এন্টার ওটিপির জায়গায় দিয়ে দেবেন। দেখুন ওটিপিটা জেনারেট সাকসেসফুলি লিখছে। এখানে আমি আমার মোবাইলে যে ওটিপিটা এসেছে সেটা আমি দিয়ে দিচ্ছি। ওটিপিটা দিয়ে দেওয়ার পর নিচে দেখুন একটা
ঘর দেখা যাচ্ছে গোল চিহ্ন টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে ক্লিক করবেন, ক্লোজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাবমিট আছে নিচে দেখুন, এই সাবমিট বাটনটাতে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এই যে ওকে অপশানটাতে ক্লিক করবেন। এখানে আপনাকে পেমেন্ট করতে হবে 50 টাকা। এখানে এসআরএন নাম্বার দিয়ে দিয়েছে দেখুন, এসআরএন নাম্বার, আপনার মোবাইলেও এসআরএন নাম্বারটা চলে যাবে। এখানে এই যে এখানে আপনি ক্লিক করবেন আই হিয়ার বাই কনফার্ম, এখানে ম্যাক পেমেন্টে ক্লিক করবেন ডান সাইডে। ম্যাক পেমেন্টে ক্লিক করার সাথে সাথেই আপনাকে পেমেন্টের পেজে নিয়ে যাবে। এখানে আপনি যে পদ্ধতিতে পেমেন্ট করতে পারেন, ইউপিআই পদ্ধতিতে, কার্ড, ডেবিট কার্ড, স্ক্যানার, যে কোনো দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। যদি আপনি নিজস্ব মোবাইল দিয়ে মোবাইলের মাধ্যমেই করতে চান তাহলে ইউপিআই, ফোনপে থেকেও করতে পারেন, স্ক্যানার থেকেও করতে পারেন। আমি এখানে পেমেন্ট কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন এয়ারটেল মানি, ফোনপে, ভীম ইউপিআই, এখানে নিচের দিকে দেখুন শো অল অপশান আছে, এখানে অপশানটাতে ক্লিক করবেন, সকল ডিটেলস চলে আসবে যে আপনি কোন মাধ্যমে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আছে, নেট ব্যাঙ্কিং আছে, স্ক্যান অ্যান্ড পে আছে। স্ক্যান অ্যান্ড পেটাতে দেখছি আমি ক্লিক করে, দেখুন আমি ক্লিক করলাম, এরপর জেনারেট কিউআর লিখছি, এই জেনারেট কিউআরে ক্লিক করছি। এখানে কিউআর কোডটা চলে এলো, এখান থেকে আপনি পেমেন্ট করতে পারেন। আমি এখানে আপনাদেরকে পেমেন্ট করে দেখাচ্ছি না, কারণ আমার দরকার নেই, আমি আপনাদের দেখানোর জন্য এটা করলাম। আপনি এটা দিয়ে পেমেন্ট করার পর আর আপনাকে কিচ্ছু করতে হবে না, একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে, সেটাতে এসআরএন নাম্বার লেখা থাকবে। সেই এসআরএন নাম্বার দিয়ে আপনি চেকও করতে পারবেন যে আপনার আধার কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে কত দূরে এসেছে বা আপনার আধার কার্ডটি প্রিন্ট হয়েছে কি না, সেটা কিভাবে চেক করবেন তাও আমি আপনাদের এই ভিডিওতেই দেখাচ্ছি। দেখুন আমি পেমেন্ট পেজটা এখান থেকে কেটে দিচ্ছি। পেমেন্ট পেজটা কেটে দেওয়ার পর uidai.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছে। এখন মাই আধারে ক্লিক করব। এখানে দেখুন এই যে মাই আধার ইউআই দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর সেই আগে যেখানে চলে গেছিলাম, দেখুন নিচের দিকে যাচ্ছি, অর্ডার আধার পিভিসি কার্ড, এটাতে নয়, এই যে এই ঘরটাতে ডান সাইডে চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাস, চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাসে ক্লিক করবেন। এখানে যে এসআরএন নাম্বারটা আপনি পাবেন অ্যাকনোলেজমেন্টটাতে, যেটা আপনি ডাউনলোড করেছেন পেমেন্ট করার পর, সেটা এখানে দিয়ে ক্যাপচাটা দিয়ে দেবেন। ক্যাপচাটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। আপনি দেখতে পারবেন যে আপনার আধার কার্ডটি পোস্ট অফিসে কত দূরে আছে, কত দূর পর্যন্ত এসেছে। এছাড়াও আপনাকে ট্র্যাকিং আইডি দিতে থাকবে মোবাইলের এসএমএসের মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি এইভাবেই মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও আপনার যদি আধার কার্ডটি হারিয়ে যায়, অর্থাৎ আপনি অরিজিনালেই চাইছেন, তাহলে এই পদ্ধতি দিয়েই আপনি আধার কার্ডটি বার করতে পারবেন, অরিজিনাল পিভিসি আধার কার্ড।